হ্যালো বন্ধুরা, ইউরোপে একটি কথা আছে, অল রোড ইন ইউরোপ লিডস টু রোম। মানে ইউরোপের সব রাস্তা রোমের দিকে যায়। তাই আমরা এরকম একটি রাস্তা ধরে পৌঁছে গেছিলাম রোম। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা রটারডাম থেকে রোমে গিয়ে পৌঁছলাম। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে রয়েছে নন্দিতা, আয়ুষ্মানকে নিয়ে চলছে। আর আমরা রয়েছি জাইড প্লেন বাস স্ট্যান্ডে। আর এই অ্যাশ কালারের বাসগুলো হচ্ছে রটারডামের সিটি বাস। আমাদের ট্রাভেল প্ল্যানটা এই যে আমরা এখান থেকে একটি মেট্রো নেব, সেইটি নিয়ে আমরা যাব মায়েশ প্লেন বলে একটি মেট্রো স্টেশনে। সেইখান থেকে আমরা একটি বাস নেব, সেই বাসটি নিয়ে যাব রটারডাম হেগ এয়ারপোর্ট। আর রটারডাম হেগ এয়ারপোর্ট থেকে আমরা একটা প্লেন নেব, সেটিতে করে আমরা পৌঁছবো রোমে লিওনার্দো দা ভিঞ্চি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে আমরা এখন ওয়েট করছি লিফটের জন্য। এই লিফটে করে আমরা উঠব মেট্রো স্টেশন অবধি। আর এই লিফটের সামনেই হচ্ছে এই ওভি চিপ কার্ড পাঞ্চ করার জায়গা। এখানে আমি আমার ওভি চিপ কার্ডটা পাঞ্চ করে নিলাম। এইবারে আমরা উঠছি লিফটে। এখানে নন্দিতা আয়ুষ্মানকে নিয়ে উঠছে। ইটালিতে ট্রাভেল করার জন্য আমরা স্ট্রলার নিয়ে যাচ্ছি, কারণ অনেক হাঁটাহাঁটি করতে হবে। আর লিফট থেকে বেরোলে ডাইরেক্ট মেট্রো স্টেশন, এটি হচ্ছে জুইট প্লেন মেট্রো স্টেশন। আর এই এসে গেছে হেগ যাওয়ার মেট্রো, যাতে আমরা উঠছি। এখানে আবার ওঠার জন্য দরজায় এরকম সুইচ প্রেস করে উঠতে হয়, দরজা আপনা আপনি খুলে না মেট্রোর। আর এই আমরা উঠে পড়লাম। আর এখানে আয়ুষ্মানকে আমরা বসিয়ে দিয়েছি। আর এই আমরা পৌঁছে গেছি মায়েশ প্লেন মেট্রো স্টেশন। এই আমরা লিফটে করে নামছি। এখান থেকে আমরা নেব একটি বাস। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রয়েছে এরকম সুন্দর একটি গাছ। এই নভেম্বর মাসে এখন গাছের পাতা সব লাল হয়ে গেছে। তো এই গাছটির সামনে আমরা কিছু ছবি নিলাম। আর এই হচ্ছে মেট্রো স্টেশন, তার উল্টো দিকেই হচ্ছে এই গাছটি রয়েছে। এখানে আমরা উঠে পড়েছি রটারডাম হেগ এয়ারপোর্ট যাওয়ার বাসে। আর আমাদের বাস চলেছে, এখানে নন্দিতা বসে আছে। এটি হচ্ছে বাস যেটাতে করে আমরা এয়ারপোর্টে এসেছি। আর এই হচ্ছে রটারডাম দি হেগ এয়ারপোর্ট। আর আমরা এয়ারপোর্টের এন্ট্রান্সের দিকে চলেছি। ছোট এয়ারপোর্ট। আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের বোর্ডিং পাস নেওয়ার জন্য, কারণ আমরা অলরেডি ওয়েব চেক ইন করে এসেছি। আর আমরা এখন সিকিউরিটি চেক করে ঢুকে গেছি। এই হচ্ছে এয়ারপোর্টের ভেতরের ভিউ। আমি যেমন বলেছিলাম, খুবই ছোট এয়ারপোর্ট। আমরা নেদারল্যান্ড থেকে রোমে যাচ্ছি ট্রান্সঅ্যাভিয়ার এয়ারলাইন্সের প্লেনে করে। আর আমাদের এক একজনের টিকিটের প্রায় লেগেছে 90 ইউরো করে। এই এয়ারপোর্টে দেখলাম বাচ্চাদের এনগেজ রাখার মতন অনেক অ্যাক্টিভিটিস আছে। যেমন এখানে একটা কার্ডবোর্ডের এরকম প্লেন তৈরি করে দেওয়া আছে। আর এইটি হচ্ছে এয়ারপোর্টের আরেকটি দিক, যেখানে একটা ছোট ক্যাফেটেরিয়া মতন করা রয়েছে। আর ওই যে নন্দিতা আসছে অন্য দিক থেকে। এই এয়ারপোর্টে আবার রয়েছে একটি টেবিল ফুটবল, যে নন্দিতা এখানে খেলছে আর আয়ুষ্মান উঠে খেলার চেষ্টা করছে। আয়ুষ্মান কিছুক্ষণ এই টেবিল ফুটবলটা খেলার চেষ্টা করছিল, যদিও খুব একটা ভালো পারছিল না। এরপরে আমি আর নন্দিতা কিছুক্ষণ এই টেবিল ফুটবলটা খেলি। এইসব অ্যাক্টিভিটি করতে করতেই আমাদের হয়ে যায় 4:45, আর আমাদের প্লেনের বোর্ডিংয়ের টাইম হয়ে যায়। আর আমরা উঠে পড়ি প্লেনে। Ecco, do un dato ad Alessandro, se no te l'hanno. Come chiamano? প্লেনে যাওয়ার সময় আমরা কিনি এই ব্রেড আর হট চকলেট। সন্ধে 6:55 আমাদের প্লেন পৌঁছে যায় রোম ফিউমিচিনো এয়ারপোর্টে। রোম ফিউমিচিনো এয়ারপোর্টের আরেকটি নাম হচ্ছে লিওনার্দো দি ভিঞ্চি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এই আমরা প্লেন থেকে নেমে এখন
ফিউমিচিনো এয়ারপোর্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের লাগেজ কালেক্ট করার জন্য। যদিও আমরা লাগেজ বলে কিছুই আনিনি, আমাদের সঙ্গে রয়েছে আমার আর নন্দিতার একটি করে পিঠের ব্যাগ। আমরা ব্যাগেজ ক্লেম এরিয়ায় যাচ্ছি আয়ুষ্মানের স্ট্রলারটিকে কালেক্ট করতে। আর এই হচ্ছে ব্যাগেজ ক্লেমের জায়গা। আর এই ডান দিকে যে এই লাল কালারের মেশিনগুলো দেখছেন, ওখান থেকে আমাদের টিকিট কাটতে হবে হোটেল অবধি যাওয়ার ট্রেনের। স্ট্রলার বা ওভারসাইজ ব্যাগ এরকম একটি জায়গায় রেখে দেওয়া হয় যেখান থেকে আপনাকে কালেক্ট করতে হয়। আমরা এখন রোম ফিউমিচিনো এয়ারপোর্ট থেকে একটি ট্রেন নেব যার নাম লিওনার্দো এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা গিয়ে পৌঁছবো রোম টার্মিনি স্টেশন। চিংড়ি সিলেক্ট করবে, ঠিক আছে? রোমা টার্মিনি, ঠিক আছে? প্লিজ ওয়েট। 32 মিনিটে 14টার আছে, ঠিক আছে? এইটাই হচ্ছে লিওনার্দো দিয়ে এক্সপ্রেসে করতে হবে, এটাতেই করতে হবে। এখানে আমি আমার ডেবিট কার্ড ঢোকাচ্ছি, ঢুকিয়ে তারপরে আমি আমার পিন নম্বর দিচ্ছি। আর এই ভেন্ডিং মেশিনে আমাদের টিকিট এসে গেছে, আর নন্দিতা এখান থেকে টিকিট বার করে নিচ্ছে। আর এই টিকিট নিয়ে আমরা এখন এই সাইন দেখে চলেছি ট্রেন স্টেশনের দিকে। এই যে যেমন এখানে দেখুন সাইনে দেওয়া আছে যে এইটি হচ্ছে ডাইরেকশন ট্রেন স্টেশনে যাওয়ার, আর এই হচ্ছে এয়ারপোর্টের স্টেশন। আর এই স্টেশনেও দেখুন প্রচুর এরকম ভেন্ডিং মেশিন আছে। তো এয়ারপোর্টের স্টেশন থেকেও এই ট্রেনের টিকিট কাটা যায়। এই সামনে এখন নন্দিতা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের টিকিট যেগুলো আমরা ভেন্ডিং মেশিন থেকে পেয়েছি। এইবারে আমি বলি এই টিকিট ভ্যালিডেশনের কথা। এখানে অনেকে বলে যে টিকিট ভ্যালিডেট করতে হয়। তো যদি আপনারা এই ট্রেনে চড়েন, এই লিওনার্দো এক্সপ্রেসে, এই টিকিট কোনো ভ্যালিডেশনের কোনো ব্যাপার নেই। আপনারা টিকিট কেটে আপনারা চড়ে পড়তে পারেন। এই হচ্ছে লিওনার্দো এক্সপ্রেস। এই ট্রেনটি শুরু হচ্ছে লিওনার্দো দি ভিঞ্চি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, আর এটি একটি স্টেশনে গিয়ে দাঁড়ায়, সেটি হচ্ছে এর লাস্ট স্টেশন, যেটা হচ্ছে রোমা টার্মিনি। এখানে আমি আর নন্দিতা আর আয়ুষ্মান বসে গেছে। এই হচ্ছে ট্রেনের ভেতরে। এখানে নন্দিতা আয়ুষ্মানকে একটু জল খাওয়াচ্ছে। সামনে রয়েছে টয়লেট। আয়ুষ্মান এখন খুব কমফোর্টেবলি বসে আছে নিজের স্ট্রলারে। আর এই হচ্ছে ট্রেনের টয়লেট। টয়লেটের ভেতর খুবই পরিষ্কার। এই ট্রেনে করে এয়ারপোর্ট থেকে রোমা টার্মিনি স্টেশন যেতে লাগে প্রায় 40 মিনিট মতন। আর এই আমরা পৌঁছে গেছি রোমা টার্মিনি স্টেশন। রোমা টার্মিনি খুবই বড় স্টেশন। এখান থেকে প্রচুর ইউরোপের ট্রেন ছাড়ে। তো আমরা এখন এই স্টেশন থেকে বেরোবো। আর স্টেশনের মধ্যে এরকম বড় বড় ব্র্যান্ডের সব দোকান রয়েছে। আর এই হচ্ছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে ভিউ। তো এইবার আমরা হাঁটতে হাঁটতে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল স্টেশনের খুবই কাছে। আর আমরা রাত্রে এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে ডিনার করলাম। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন টিক্কা মশালা, আর আয়ুষ্মানের জন্য ভাত আর ডাল আর বাটার নান। খাবার খুবই ভালো ছিল। খেয়ে দিয়ে আমরা চলে গেলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, আর এইটি হচ্ছে হোটেলের বাথরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোই হোটেল। আর হোটেলের বাইরে একটা ছোট লবি মতন আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আরেকটি ভিডিও দেখা হবে যেখানে আমরা দেখাবো যে পরের দিন আমরা কি করে রোম থেকে ভেনিসে গিয়ে পৌঁছলাম আর সারাদিন ভেনিসে কি করলাম। আরেকটি ভিডিও দেখা হবে, ততদিনের জন্য বাই বাই।